আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বেলাল মুনিবের সামনে দাঁড়ায় বলতেছে, এমন একজন মুনিবকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এর প্রতি ইস্তেকাম সুম্মা ইস্তাকাম, এর প্রতি এমন ভাবে অটল হয়েছি, আমাকে যদি টুকরা টুকরা করেন, আমি যেই মুনিবকে গভীরাতে ধরেছি ওই মুনিবকে আর কোনোদিন আমি ছাড়ব না। আয়াত কি এমনি নাজিল হয়েছে? সারাদিন ধরে মারছে, মারার কমতি করে নাই, কালো মানুষকে মারতে মারতে গোস্তের টুকরার মতো লাল করেছে। একটা বার বেলাল বলে নাই আমারে লাগতেছে, আমারে মাইরো না, আমার কষ্ট হয়, একটা বারের জন্য বলে নাই। সর্বসময় শুধু মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বেলালকে নিয়ে আসা হলো আবু জেহেলের কাছে, আবু জেহেল বলতেছে মারতে কইছি, তাই বলি এত মারলি কেন? এটাকে একটা মারার সাইজ হলো? কালো মানুষ গোস্তের টুকরার মতন হয়ে গেল, চামড়া সব উঠে গেছে, এত মারলি কেন? চামচাগুলো বলতেছে নেতা এত মারার পরেও দেখেন ওর মুখের মধ্যে একটা শব্দই শুধু উচ্চারণ হয়, অন্য কোনো শব্দ নয়। আবু জেহেল দৌড়ে গিয়া বেলালের কানের বেলালের মুখের সঙ্গে কানটা লাগায় শুনতে পায়, তখন হযরত বেলাল আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এত মারার পরেও যখন ইমান হারা করতে পারো নাই, তাহলে কি করা যায়? সবাই বলতেছে ও তো মরিয়ে যাবে, মরার আগে ওরে পাথর চাপা দেন। এত ওজনের একটা পাথর চাপা দেওয়া হয়েছে, ওই পাথরটা আজও মক্কার মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। মক্কার মিউজিয়ামের মধ্যে সুমায়াকে হত্যা করেছিল যে বর্ষা দিয়া, সেটা আছে। বেলালের বুকের উপর যে পাথর চাপা দেওয়া হয়েছিল, আমাদের বাংলাদেশে টন বোঝেন, টন 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 বোঝেন, 27.5 মনে, সেখানে 1.5 টন ওজনের একটা পাথর বেলালের বুকে চাপা দিল। চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলাল ফুটুস করে পড়ে যাবে, ওরা চাপা দিয়ে হাসতে হাসতে চলে যায়। কিন্তু পাথর চাপা দেওয়ার পরে বেলাল বলে, মাবুদ সারাদিন ধরে মারছে, আমি একটা বার বলি নাই লাগতেছে, আমার কষ্ট হয়, কিন্তু এখন আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ। আর সেই কষ্টটা হলো ওই পাথর চাপা দেওয়ার কারণে তোমার জিকির আমি করতে পারতেছি না। একটা মুসলমানের জন্য ইমানের জিকির বন্ধ করা সবচাইতে বড় কষ্ট। একটা মুসলমানের জীবনে কোরআনের সমাজ বাদ দিয়ে শয়তানের সমাজ চালু করা হলো সবচাইতে বড় কষ্ট। জোরে কোন কথা ঠিক কি রে? আল্লাহ তুমি যদি আমার জাতির পিতার জন্য নমরুদের চুলার আগুন শান্তির বাগান করতে পারো, তুমি যদি মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানাই দিবার পারো, তাহলে তুমি পারবে এই বেলালের বুকের পাথরকে তুলার মতো পাতলা করে দিতে। লিল্লাহু তাকবীর। ইমানের বলে বলেন হইয়া হযরত বেলাল বুকের পাথর তুলার মতন পাতলা করতে চাইছে। কি করার জন্য? দৌড় মারার জন্য না, ওই জিকির করতে যেন কোনো কষ্ট না হয়। সকালবেলা বেলালের লাশ নিতে আইসে দেখে, বেলালের লাশ নিতে আইসে দেখে বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। চামচাগুলো দৌড় মারছে নেতার কাছে, মরে নাই, মরে নাই, বেলাল মরে নাই। পাগল নাকি বলে বিশ্বাস না হলে দেখেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বড় বড় নেতাগুলো এসে দেখে পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল চিল্লায় বলে, দেখছিস ইমানের পাওয়ার? সুবহানাল্লাহ। ইমানের পাওয়ারে কি হয়? পাথর পর্যন্ত ওঠা নামা করে, এটা শরীরের পাওয়ার না। মুসলমানের ইমানের পাওয়ার যদি একবার ভিতরে ঢুকে যায়, মুসলমানের সঙ্গে কোনো কিছুই সামনে আসতে পারবে না। কি করা যায়? জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক দেওয়া হলো, জিব্বার মধ্যে পেরেক ঢুকানো হলো।
হযরত বেলালের ভাই আবু বকর। হয়তো বলবেন হুজুর কেমন ভাই, এটা মায়ের পেটের ভাই না। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হলো ভাই ভাই। 1000 আশরাফি কোন কিতাবে লিখছে 10,000 স্বর্ণ মুদ্রা ওই আহত বেলালের বিনিময়ে আবু বকর দেওয়ার পরে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী আমার নিজের হাতে বেলালের জিহ্বার পেরেকগুলো টেনে বের করে বেলালের কপালে চুমা খায়। রাসূলের চোখের পানি দেখে বেলাল মুচকি মুচকি হাসে। আল্লাহ নবী বলে, বেলাল রে এত কষ্ট দিয়েছে বাজান, আমরা দূরে থেকে শুনেছি দেখেছি, কিন্তু আমরা সংখ্যায় নগণ্য বলে তোকে আমরা সাহায্য করতে পারি নাই। বেলাল বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আপনি কিসের কারণে কাঁদতেছেন? বলে তোমাকে এত মার মারছে, তোমার বুকে পাথর চাপা দিয়ে রাখছে, জিহ্বার মধ্যে কাঁটা ঢুকাই দিয়েছে। বেলাল বলে, রাসূলুল্লাহ ওই কলেমার এত স্বাদ, ওই কলেমার এত মজা, আমি কলেমার জিকির যখন করেছি আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজা আমার সামনে খুলে ধরেছে, আমি জান্নাতের দরজা দেখেছি, জিকির করেছি, ওদের কোনো কষ্ট আমার কলিজা পর্যন্ত পৌঁছে না। বেলাল তুমি কি জানো তোমার জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাখাফ তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ ঈমানের পুরস্কার হলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। বেলাল বলতেছে, হুজুর আমি তো মরি নাই, এখন খবর কি? তখন বলা হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে 2 নম্বর যে স্টেপটা আসবে তার নাম কি? আমল, নেক আমল। আপনার বলেন তো যত নেক আমল আছে সবচাইতে দামি নেক আমলের নাম কি? যতগুলা নেক আমল আমরা করি তার মধ্যে সবচাইতে দামি, আপনারা বুঝতে পারতেছেন না? সবচাইতে দামির নাম কি? না না সেটা তো করলাম, সেটা তো ঈমানের মধ্যে গেল। আমলের মধ্যে আমি এখন বলতেছি সবচাইতে দামি আমলের নাম, আরো জোরে জোরসে বলুন, লা সালাতা লা ঈমানা। দেখছেন এখানে আল্লাহ রাসূল বলে দিলেন যে তুই যত ঈমানদার হ, তোর যদি নামাজ না থাকে তাহলে তোর ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ঈমান গ্রহণ করলেও ঈমানকে ধরে রাখতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়, একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের নামাজের পরে নবী দীর্ঘ সময় আলোচনা করে, আর আসরের নামাজের পরে অল্প সময় নবী একটু বয়ান করে। খুব খেয়াল করবেন, সাহাবীর দিকে মুখ ঘুরায় নবী যখন আলোচনা শুরু করবেন, নামাজ শেষ, এখন সাহাবীর দিকে মুখ ঘুরে নবী যখন আলোচনা করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন তো বক্তা, আমি যখন ওয়াজ করতেছি, আমি ওয়াজ করতেছি শুরু করছি, ইতিমধ্যে একজন যদি দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম হুজুর, আপনারা বলেন তো এটা কি আদবি না বেদবি? কারণ সবসময় সালাম দেওয়া যাবে না, তো সালাম দেওয়ারও নিয়ম আছে, যেরকম আছে না নাই? আছে। কেউ যখন কি করতেছে, আজান চলতেছে, মুয়াজ্জিন আজান দেয়, ওই সময় সালাম দেওয়া যাবে না। কেউ যখন ওযু করতেছে ওই সময় সালাম দেওয়া যাবে না। কেউ যখন পেশাব করতেছে তখন সালাম দেওয়া যাবে না। যত বড়ই পীর সাহেব হোক না কেন, তখন সালাম দেওয়া যাবে যাবে তবে খাওয়া দাওয়ার সময় সালাম দেওয়া যাবে, যাবে, এটা যাবে। এটা আমরা এতদিন ভুল বুঝেছি, খাওয়া দাওয়ার সময় সালাম দেওয়া যাবে, কিন্তু শুধু পানি পান করার সময় এরকম গিলাস মুখ ধরছে তখন দেওয়া যাবে না। কথাটা বুঝলেন? কেউ যদি ধূমপান করে সালাম দেওয়া যাবে না, সিগারেট খাচ্ছে সালাম দেবেন না। কথা কয় না, কথা কয় না। যে ওরা সিগারেট খায় ওই জাহান্নামের আগুন টানতেছে মুখত, সালাম দেওয়ার কোনো দরকার, আমার কথাকে বুঝলেন? তবে সিগারেট যদি ফেলে দেয় তখন দিবেন, কিন্তু টানা অবস্থায় কেরে কথা কয় না, কেরে কথা কন না কেন? 2-1টা ফতুয়া শিখেন, এত রাত ধরে বসে আছে, 2-1টা শেখার দরকার আছে না নাই? একটু মনোযোগ দেবেন। যেই সাহাবী সালাম দিয়েছে তার নাম হলো ওসমান গনি। যে বেয়াদবি করে সালাম দিয়েছে তার নাম কি? আল্লাহ নবীর ডবল জামাই। আচ্ছা বলেন তো, জামাই যদি বেয়াদবি করে শ্বশুর কি ধরবার পারে?
যাকে সালাম দিয়েছে তিনি হলেন শ্বশুর, আর যিনি দিয়েছেন তিনি কি জামাই। আল্লাহ রাসূল ওসমান সালাম দেওয়ার কারণ কি? ওসমান বলতেন, হুজুর আপনার কাছে একটা অভিযোগ আছে, আপনার কাছে একটা অভিযোগ করতে চাই একজন সাহাবীর ব্যাপারে, তার নাম হলো তালহা। ও আমিলুস সলিহা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর প্রথম দিন দেখেছি আমি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখলাম কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যখনই ফজরের সালাম ফিরেন সঙ্গে সঙ্গী বাড়ির দিকে দৌড় দেয়। আমি ওসমান একদিন দেখেছি কিছুই বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি না, আজকে তৃতীয় দিন যখন দেখলাম তখন আপনার কাছে ওই তালহা ব্যাপারে একটু অভিযোগ জানাই। রাসূল চমকে গেলেন, কারণ যিনি অভিযোগ করেছেন তিনি হলেন 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি হলেন 7 নম্বর। ধরে কোন কয় নম্বর? হয়তো বলবেন হুজুর 3 এবং 7 কেন? এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 3 নম্বর হলো ওসমান গনি, আর 7 নম্বর হলো তালহা। এখন জাত তার বিরুদ্ধে তো অভিযোগ দেয় নাই, দিছে রে বাবা। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন, নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? রাসূল বললেন, ওসমান অভিযোগ দিলি আমি অভিযোগ গ্রহণ করব না, আগে তদন্ত করে দেখা লাগবে ওসমানের অভিযোগ সত্য কিনা। এখান থেকে প্রমাণ হয়ে গেল, কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয় বদরুল ইসলাম রাজাকার, যদি কেউ দেয় আমার দাড়ি দুড়ি পাকা দেখে, অনেকে কয় হুজুর আপনার 75 হয়নি, অনেকে কয় 75 হয়নি হুজুর, 70 পার হয়নি। আমি ওরকম কেমনে করে বুঝাই যে আমার জন্ম সার্টিফিকেট হলো 1/12/71, 1/12/71 আমি জন্ম নিছি। ওরকম আমি বুঝাই কি দিয়ে যে আমার বয়স কেবল 52-53, বোঝানোর ক্ষমতা আছে? আমি কই খালি হাসিয়া বাড়ি দিই। আমার বাবা 73 বছরে মারা গেছে, আজ থেকে 2 বছর আগে। যারা আমাকে দাওয়াত দিবার গেছে আগে থেকে, যাদের কাছে আমি আছি আজ থেকে কয়েক বছর আগে, 2007 সালে আমার একটা দাড়ি পাকিনি, তখন একটু কাছে দেখতে পারি। হঠাৎ ডায়াবেটিস হয়ে আমি ঝুনা বুড়া হয়ে গেছি। এখন যদি তদন্ত না করে আমার বিরুদ্ধে রিপোর্ট দেয় বলবে শুধু রাজাকার, তো কই বুড়া তো ভালোই হতেও পারে। আপনারা বলেন তো, খালি অভিযোগের উপর রাজাকার গ্রহণ করা যাবে? তদন্ত করার দরকার আছে রে। তদন্ত করতে যায় দেখি না রে, ওই তো যুদ্ধের সময় কেবল জন্ম নিয়েছে রে, এই রাজাকার কেমনে হবে? আল্লাহ রাসূল বললেন শুধু অভিযোগ শুনে বিচার করা যাবে না। ওসমান গনি যে তালহার ব্যাপারে অভিযোগ করলো, এই অভিযোগগুলো আমাকে তদন্ত করতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার করবেন না? আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয় ঈমান বাড়ে না কমে? তাহলে ঈমান বাড়ার লক্ষণ কি? আল্লাহু আকবার। নবী মসজিদ থেকে যখন বের হলেন, প্রত্যেক সাহাবী মসজিদের মধ্যে গুনগুন করতেছে যে ওসমানের মতন একজন মানুষ, ওসমানের মতন একটা মানুষ অভিযোগ করলো, তাও হুজুর তদন্ত গেল। কি মনে করতেছেন ওসমান কি মিথ্যা কথা নাকি? মানে গুনগুন গুনগুন করতেছে। আল্লাহ চুপ। মানে রাসূলকে সাহাবীরা কেমন মানতো আপনারা তো জানেন। চুপ। এই আমি একলা তদন্তে যাব না, তোমরা কি যাবা? ওমর ফারুক বললেন, হুজুর যদি আপনি সাথে নেন তাহলে আমাদের কোনো আপত্তি। এই কথার দ্বারা বোঝা গেল শুধু এক দল তদন্ত করলে হবে না, সর্বদলীয় তদন্ত লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বাংলাদেশের ক্ষমতার যে দল আছে খালি এরা একলাই তদন্ত করলে হবে কি? কোন সব দলের তদন্তের দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে তো খালি একদলীয় তদন্ত হচ্ছে। তা তদন্ত করতে থেকে যে হুজুর দেখতে পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কত পায় খাওয়া খাচ্ছে, ওকে আবার তদন্তের দায়িত্ব দিছে। দেখতো হুজুর কোন দল করে, ওই আগে থেকে দেখতে পারে না। এখন বলেন ওই যাই হুজুর জোরে গেলে কয় দাওয়াত খাচ্ছে, আসতে গেলে কত পায় খাওয়া খাচ্ছে, ওই দেখতে পারে? ও কি দিয়েছে তদন্ত দেখতে হুজুর কোন দল করে। এখন বলেন তদন্তের রিপোর্ট কি হুজুরের পক্ষে পড়বে? কথা কর না কেন? আপনার কথা কর না কেন? আজকে হুজুরের তদন্ত কারা করতেছে? যারা হুজুর দেখবার পারে না, পারে না। এক জোরে কোন পারে না, পারে না।
তাহলে রিপোর্ট কি? আল্লাহ নবীর সামনে সামনে, সাহাবীরা পিছনে পিছনে রওনা দিলেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আমার নবী যখন পথ চলবে, নবীর সামনে কেউ চলতে পারবে না। আবার নবী যখন কথা বলবে, নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। নবীর সামনে যদি কেউ চলে, নবীর মুখের উপরে কেউ যদি কথা বলে, আল্লাহ বলেছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। সবার সামনে আল্লাহ নবী। কেউ যদি মনে করেন হুজুর এখন তো আর নবী নাই, এখন কি সুন্নত আছে? হ্যাঁ আছে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আপনি রাস্তা চলতে চলতে পিছন দিকে তাকায় দেখছেন যে একটা হুজুর আসতেছে, আপনি যদি একটু দেরি করেন যে হুজুর তো নবীকে ওয়ারিস বারে, তাহলে হুজুরের সামনে কেমনে যাই? দরকার নাই, হুজুর আসুক। হুজুর আসলে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, এই করে হুজুরের পিছনে খালি 2 কদম আপনি হাঁটবেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই আমলের কারণে আপনাকে 2টা জান্নাত দিয়ে দিবে। তাহলে সুবহানাল্লাহ করেন, সম্মান করেন। হাদিস শরীফ আছে, আলেম হও। আলেম যদি না হও, আলেমের বাপ হও। আলেমের বাপ যদি হবার না পারো, আলেমের শ্বশুর হোক। আলেমের শ্বশুর যদি হবার না পারো, আলেমের বন্ধু হও। আলেমের বন্ধু যদি হবার না পারো, আলেমকে দাওয়াত দিয়ে এক সন্ধ্যা খাও। এটাও যদি তুমি না পারো, আলেম রাস্তা দিয়ে গেলে মহব্বতে আলেমের পেছনে 2 কদম হাঁটো, এই ওসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তালহার বাড়ির দরজায় আল্লাহ রাসূল বলেছেন, কোন বাড়ির দরজায় গিয়ে তোমরা খটখট শব্দ করবা না। কোন বাড়ির দরজায় গিয়ে তোমরা তার নাম ধরে চিল্লাচিল্লি করবা না। সর্বপ্রথম বাড়ির দরজায় তোমাদেরকে সালাম দেওয়া লাগবে। জোরে কোন কি দেওয়া লাগবে? আসসালামু ক্বাবলাল কালাম। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দেন, তারপরে কথা কোন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার নবী সালাম দিয়েছে। দরজা খোলার কোনো লক্ষণ রাসূল বলেছেন, এরপরে তুমি কালাম বলো, কথা বলো। আল্লাহ নবী ডাক দিলেন, তালহা। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র নবী বলেছেন তালহা, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেছেন, তুমি যদি কাউকে ডাক দাও আর বাড়ির ভিতর থেকে ডাকের শব্দ যদি শুনতে পাও, তাহলে দরজা খোলা পর্যন্ত তুমি ধৈর্য ধরো। আয়ের মতন চিল্লাচিল্লি করা যাবে? যখন যাবে নাকি? তালহা বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার দেরি করে ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিন্তু একবার ডাকে নাই, তালহা 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 এরকম ডাকছে। কেন ডাকে নাই? কারণ আপনি যে ডাক দিবেন তার একটা উত্তর আসা লাগবে। আজকে মুয়াজ্জিন যারা আজান দেয়, আপনার বলেন তো আজানের উত্তর আছে না? তো যদি কেউ, আগে আমরা ছোটবেলায় দেখছি, এবারে তোমাকে কি হচ্ছে রে, মানুষের দিক টাকা থাকে বাবা, বুঝো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগেকার আজান কালকবাদ বলছে, কি মধুর সে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, ধরে কোন সুবহানাল্লাহ। আর এখনকার আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আজান দেয় না, আগে চিল্লাই, বোঝার উপায় নাই, ধরে কোন কথা ঠিক। সবচাইতে দামি ডাকের নাম হলো আজান দেওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে দামি আহ্বানের নাম কি? আরো জোরে। তাহলে আজান দিলে তার উত্তর দেওয়া ওয়াজিব, জোরে করে আজানের উত্তর দেওয়া কি? কিন্তু ওয়াজিব তো আপনি চান্স দিচ্ছেন না, চান্স দেওয়া লাগবে তো। ওমর ফারুক নবীর কদমের কাছে দাঁড়িয়ে গেলেন। নবী যে পা আছে, ওই পায়ের কাছে এভাবে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কদম তালহার বাড়ির দরজায়, এই কদমের জুতার দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কম আপনারা বলেন তো, ওমর কি কম কইছে, বেশি কইছে?
বেশিও কয় নাই, কমও কয় নাই। হুজুর, আপনি যেই পা নিয়ে তালহার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন, এই কদমের জুতার চাইতে, আরশের চাইতে আপনার জুতার দাম বেশি। সেই মহামানব তিনবার তালহা বলে ডাক দিলেন, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলল, এখন পর্যন্ত দরজা খুললো না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। আল্লাহ রাসূল, ওমর তদন্ত করতে সে আগাম কথা কইও না, সুবহানাল্লাহ করবেন না? তদন্ত করতে সে আগে কথা কওয়া। মানে উমর ফারুক যে কথাটা বলছে, কথা কিন্তু সত্যি, যে আপনার জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে গেছে। আপনি সেই তালহার বাড়ির দরজা তিনবার ডাক দিলেন, প্রত্যেকবারই লব্বাই কয়, ই দরজা খোলে না, ই বেদব হয়ে গেছে। আল্লাহ রাসূল, ওমর তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া জায়েজ? আগে তদন্ত করা লাগবে, আদব না বেদব ওটা পরে বলা যাবে। ওমর তদন্ত করার আগে কোনো কথা বলো না। ওমর ফারুক এভাবে আঙ্গুল মুখে দিয়ে বললেন, হুজুর আমার বেয়াদব হয়ে গেছে। কারণ ওমর ফারুক যেমন গরম মানুষ, তার থেকে বেশি আবার নরম মানুষ। সুবহানাল্লাহ। ওমর ফারুক কি গরম না? আল্লাহ রাসূল বলেছেন যে রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিনটা ভয় করে। আবার সেই ওমর কত নরম মানুষ ছিলেন, তার জীবনে পড়ে দেখেন কতটুকু নরম হযরত ওমর ছিলেন। গভীর রাত্রে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে একটা তাঁবুর মধ্যে বাচ্চারা কাঁদতেছে, আর মা কি যেন পাক করতেছে। মানুষ কত নরম হলে তার চরিত্র এমন হয়। ওই তাঁবুর পাশে গিয়ে ওমর ফারুক দাঁড়িয়ে থাকলেন। 1-1 ঘন্টা হয়ে গেল, বাচ্চারা খালি কান্দে আর বলে, মা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, বা তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চমকে গেলেন। দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত রাত পর্যন্ত মা পাক করে, এরপরও গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত? ওমর ফারুক দুনিয়ার সবচাইতে নরম মানুষে বললেন, মা তুমি কেমন, তোমার সন্তানগুলো কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, বর্তমানে আমি যেই বিপদের পড়েছি, এই বিপদে আমার দিকে আল্লাহরই খেয়াল নেই। কার খেয়াল নেই? মানে কতটুকু রাগ হলে মানুষ এই কথা বলে? হ্যাঁ, বর্তমানে আমি যে বিপদে পড়েছি, আমার দিকে আল্লাহরই খেয়াল নাই, আর তুমি আমার মা বলে ডাক দিলে। তুমি পথিক রাস্তা দিয়ে চলে যাও। ওমর ফারুক বললেন, মা কি বিপদের মধ্যে পড়েছো তুমি, আমি একটু শুনবার চাই। মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 3টা ইতিম বাচ্চাকে নিয়ে আইছি মদিনায়, কিন্তু বিকেল বেলা ওমরের দরবারে যাবার চাইলাম, এত মানুষের ভিড়, আমি আমার বাচ্চাদের নিয়ে দরবারে যাইতে পারলাম না। মনে করছিলাম আজকে না গেলে আগামীকাল সকালে যাব। এই জন্য এই মদিনার বরফের মধ্যে তাঁবু টাঙ্গাইয়া আমার সন্তানগুলোকে বসায় রেখে আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাই দিছি। আমার সন্তানগুলো কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে যাবে, সকাল হয়ে গেলে ওমরের দরবারে যাব। কিন্তু পথিক, আমার সন্তানের পেটে এত খিদা লাগছে, ওরা বারবার খালি খাবার চায়, কিন্তু আমি কেমনে খাবার দিব? আমার পাতিলের পাথর তো কোনোদিন সিদ্ধ হবে না। ওমর ফারুক বললেন, মা তাহলে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে হযরত ওমর বাইতুল মালের দরজায়, যিনি দরজা পাহারা দিত তার নাম হলো আসলাম। ডাক দেয়, আসলাম রে, 1 বস্তা আটা আমার মাথায় উঠায় দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হলেন? 1 বস্তা আটা মাথায় কেন দিতে হবে? আপনি হুকুম করেন, আমি হলাম দারোয়ান চাকর, আমি আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাইতে হবে? ওমর ফারুক বলে, আসলাম রে, আমার পাপের বোঝা আমাকেই টানতে হবে। হাসরের ময়দানে তুই কি আমাকে সাহায্য করবি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, জোরে বল সুবহানাল্লাহ। 1 বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। কি করবে আসলাম? 1 বস্তা খাবার যখন মাথায় তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আল মুমিনিন, যদি আপনি পড়ে যান বস্তা সহ আপনার বড় কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময় যদি জায়গা মতো পৌঁছতে না পারি, তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। আটার বস্তা নিয়ে ডাক দিলেন, মা
সঙ্গে সঙ্গে মহিলাটা তাবু একটু আলগা করলে ওমর ফারুক বস্তা নিয়ে বলে, মা এই বস্তার মধ্যে সব খাবার আছে, তুমি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মা যখন রুটি হালুয়া তৈরি করে, ওমর ফারুক বাচ্চাগুলোকে কোলের মধ্যে দিয়া ওই রুটি হালুয়া মুখের মধ্যে দেয়, বাচ্চাগুলো খায়, মুসকি মুসকি হাসে। ওমর ফারুকের মাথা নাড়ে, এক বাচ্চার দাঁড়িয়ে নাড়ে, চোখের পানি বের করে বলে, তুমি কে গো? এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছো, তুমি কে গো? তোমার পরিচয় কি? ওমর ফারুক দুই হাত তুলে বলে, বাবু এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। মা চিল্লাই বলে, কে গো আপনি? ভালো মানুষের কথা গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন দেখি নাই। এত ভালো কাজ করার পরে জাহান্নামের আগুন থেকে আপনি কেন বাঁচতে চান? আপনি কে গো? আপনার কি পরিচয় নাই? ওমর ফারুক বলতেছেন, মা কি পরিচয় দিব? পরিচয় দিতে লজ্জা পায়। মেয়েটা বলতেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ উমরকে বাদ দিয়া আপনার মতন মানুষকে যেন মদিনার খলিফা বানায়া দেয়। যেমন তিনি গরম ছিলেন, তার চাইতে বেশি আবার কি ছিলেন? নরম ছিলেন। এরকম মুখে আঙ্গুল দিয়া চিন্তায় পড়ে গেলে, আমার কথায় নবী হয়তো বেজার হয়ে গেছে, আর নবী বেজার হয়ে গেলে তার সব কি, তার আমল নামা সব শেষ হয়ে যাবে। ওর ফারুক মনের দুঃখে তালহার বাড়ির চারিধার ঘুরতেছে আর ভাবতেছে, এত মহব্বত তোর বাড়ির ভিতরে, নবী দরজায় ডাকে, তুই লব্বাইক বলিস, দরজা খুলিস না, দেখি তোর বাড়ির মধ্যে কি আছে, বাহির থেকে আজ করা যায় কিনা। ওমর ফারুক গোটা বাড়ি ঘুরতে ঘুরতে হঠাৎ বাড়ির এক প্রাচীরের ফাটল দিয়ে ভিতর দিকে তাকায় দেখে ছোট্ট একটা মাসুম বাচ্চাকে রশি দিয়া তালহা খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, আর ওই বাচ্চারা শুধু মা মা মা, বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেলেন, একটা মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা এইভাবে কাঁদতেছে, কত বড় নির্দয়। এটা দেখার পরে হযরত ওমর আল্লাহ নবীর কাছে অভিযোগ করার জন্য ঘুরে আসতেছে, এমন সময় তালহা দরজা খুলেছে। হুজুর, একদল সাহাবী নিয়ে ইয়দমের বাড়ির দরজায় আল্লাহ নবী বললেন, তালহা তোমার বিরুদ্ধে ওসমান গনি অভিযোগ করেছে, একদিন দেখেছে কিছুই বলে নাই, দ্বিতীয় দিন দেখেছে কিছুই বলে নাই, আজকে তৃতীয় দিন দেখলো, তুমি ফজরের সালাম ফিরাইয়া বাড়ির দিকে দৌড় দাও। ও তালহা, তোমার বিরুদ্ধে আমি নবীর অভিযোগ হলো, ওসমান গনির অভিযোগে আমরা তোমার বাড়ির দরজা এসেছি, কিন্তু এই মুহূর্তে আমার অভিযোগ হলো, একবার ডাক দিলাম তালহা তুমি লব্বাইক বললে, আবার ডাক দিলাম লব্বাইক বললে, আবার ডাক দিলাম লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? এমন সময় হয়তো ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা অভিযোগ আছে। সমস্ত সাহাবীরা বলে, ওমর তুমি এবার কি অভিযোগ করবা? ওমর বলতেছে, আমি বাড়ির চারিধার ঘুরতে গিয়া পাথরের ফাটল দিয়ে তাকায় দেখি কচি একটা মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে, ওই বাচ্চাটা শুধু অঝর নয় বাবা মা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে নবী তালহার দরজায় বসে পড়ে, দরকান সুবহানাল্লাহ, নবী বসে পড়ে এরকম মাটির হাত দিয়ে বলে, তালহা রে তোমার বিরুদ্ধে তাহলে সর্বসাকুল্যে অভিযোগ হলো কয়টা? ধরে বলেন কয়টা? এক নম্বর অভিযোগ ওসমান করেছে, দুই নম্বর অভিযোগ আমি নবী করলাম, তিন নম্বর অভিযোগ ওমর করেছে মারাত্মক, কারণ আমি রাসূল বলেছি ছোটদেরকে স্নেহ করবা আর বড়দেরকে শ্রদ্ধা করবা। এই হাদিসটা কার? আল্লাহ নবীর হাদিস। ছোটদেরকে স্নেহ করা লাগবে। এজন্য 7 বছর থেকে 6 বছর থেকে আপনি বাচ্চাদেরকে তালিম দিয়া, সুন্দর করে সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া নামাজকে কিন্তু শিখাইতে হবে। আর 10 বছর থেকে তখন তাদেরকে জোর করে মসজিদে আনতে হবে। একটা ছোট বাচ্চাকে যদি নামাজি বানাবার চান, একটা মানুষকে যদি আপনি নামাজি বানাবার চান, এটা কিন্তু 18-20 বছর বয়সে সম্ভব না। ও যে দুটো একসাথে উঠলো দেখেন, একসাথে উঠছে, আপনি বুঝতে পারবেন না তো। ওর কাছে একটা 3G মোবাইল আছে, মাঝে মাঝে মিস কল আসে, ওই শয়তানের সাথে বেশি সম্পর্ক রাখছে, আল্লাহর সঙ্গে রাখার বয়স ওর নাই। ঠিক কথা কন না কেন? ওটা এখন না, ওটা ধরা রাখবে 7 বছর থেকে। আপনাদের যাদের 7 বছর বাচ্চা আছে, এই রজব চান্দে শোনেন, মেরাজের মাস, নামাজের মাস, এখন থেকে আপনি ওয়াদা করেন, হুজুর আমার 7 বছর বাচ্চাকে আগামীকাল থেকে আমি পেশাব করা শিখাবো, কিভাবে পেশাব করলে সে পবিত্র থাকবে শিখাবো হুজুর, এরকম ওয়াদা করে।
ওয়াদা করেন আপনার সন্তানকে আপনি মসজিদে নিয়ে যাবেন, 7 বছর হয়ে গেছে, নিয়ে যাবেন, আপনার পাশে দাঁড় করায় দিবেন, কিভাবে হাত বাঁধা লাগবে দেখে দেখে শিখবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন থেকে ওয়াদা করেন বাবা। কচি মাসুম বাচ্চাদের স্নেহ করা লাগবে। ও তালহা, তুমি আমার সাহাবী হইয়া তোমার সন্তানকে বেঁধে রাখছো, অথচ আমি নবী কেমন তুমি জানো না? নবী ছোট বাচ্চাদের কেমন করেছেন জানেন না? ঈদের দিনে নবী যাচ্ছেন ঈদের নামাজ পড়ানোর জন্য, নিজের বাচ্চা নাকি ইহুদির বাচ্চা রাস্তায় কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল আস্তে করে বাচ্চাকে এভাবে তুললেন, তোলার পরে গোটা দেহ ঝেড়ে দিলেন। এক সময় নবীর পাগড়ি খুলে ওর শরীরের গামছার যেরকম বাড়ি দেয় ওরকম বাড়ি দিয়ে নবী আমার থুতুনি তুলে হাত দিয়ে কপালে একটা চুমো দেউলেন। বাবা, আজকে ঈদের দিন তুমি এমন করে কেন কাঁদতেছো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসলমানের সন্তান না, এটা ইহুদির সন্তান হবে হুজুর, ইহুদির সন্তানকে আপনি এমন কেন করতেছেন? রাসূল বলে, সাহাবীরা রে, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চাকেই তোমরা মুসলমান মনে করবা, কারণ 10 বছরের আগে তার কোনো পাপ লেখা হয় না। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। আমি কইনি ছোটদের স্নেহ করো, সেটা খালি মুসলমানের বাচ্চারা, হিন্দুর হোক, ইহুদির হোক, খ্রিস্টানের হোক, যারই বাচ্চা হোক, ছোটদেরকে তোমরা স্নেহ করবে। জোরে কর সুবহানাল্লাহ। নবী যাচ্ছেন বাড়িতে, দেখে হোসাইন মাটির গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ রাসূল বললেন, কে রে হাসান, তোরা 2 ভাই এরকম কেন কাঁদতেছিস? তোর কান্নার সাইজ আছে, তুই দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু ও গড়ায় গড়ায় কান্দে কেন? হাসান বলে, না না, তোমার হোসেন যে বড় বেয়াদব হচ্ছে তুমি জানো? কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে বায়না ধরছে ঘোড়ায় চড়বে। এখন বলো না, আমি ঘোড়া কোথায় পাই? আমি ঘোড়া দিবার পারিনি বলে মাটির গড়াগড়ি দিয়ে কান্দে। নবী দৌড়ে গিয়ে ধুলাবাগা হোসেনকে বুকের সঙ্গে নিয়ে চেপে ধরে হাসানের হাতটা ধরে বলতেছে, ভাই তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হাসান বলে, না না, আমি মিথ্যা কথা বলবো না, বাড়িতে ঘোড়া কোথায়? বল চল, তাহলে তোদের আমি 2 জনকে দেখাই। নবী বাড়ির দরজা বন্ধ করে দিয়ে, এই জন্যই দরজা বন্ধ করেছে, নবী এখন ঘোড়া হবে, ওইটা যদি বাহির থেকে সাহাবীরা দেখতে পায় অন্তরে কষ্ট পাবে। এই জন্য নবী দরজা বন্ধ করে হামাগুড়ি দিয়ে বলে, ভাইজান, যেই ঘোড়া দেখছিস বাহিরে মানুষ চলে যাচ্ছিল, সেই ঘোড়ার চাইতে এই ঘোড়া অনেক দামি, আয় ঘোড়ার পেটে চল। নবী হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়েছে, হোসেন দৌড়ে গিয়ে ঘোড়ার পিঠে লাফতে চড়েছে, ঘোড়া ঘোড়া খেলবে। নবী তাকায় দেখে হাসান 2 হাতে চোখের পানি মুছতেছে। রাসূল বলে, কে রে হাসান, তুই কি ঘোড়া পছন্দ করিস না? এই ঘোড়া যদি পছন্দ না হয় তাহলে দাঁড়িয়ে কান, আর যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। নবী এমন কথা বলেছে, না চললেও হয় না, কিন্তু হাসান একটু বড়, বুঝতে পারে, মন তার সায় দেয় না, কি করবে? নবীর পিঠের উপরে চড়েছে। এমন সময় হোসেন বলতে, হাসান ভাই, আমরা 2 ভাই এমন একটা দামি ঘোড়া পাইছি, তাকায় দেখো ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। যেই বলছে লাগাম নাই, নবী মুসকে মুসকে হাসের বলে, লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়ে কোনো জায়গায় যাবার চাইলে ঘোড়া কিন্তু সেই জায়গায় তোদের নিয়ে যাবে না। তোরা তো ঘোড়ার পিঠে চড়ে জান্নাতে যাবার চাস, আয় লাগাম দে। এক টানে মাথার চিকন পাগড়ি খুলে নবী হোসেনের হাতের মধ্যে দেয়। হোসেন ওই পাগড়িটা নবীর মুখের মধ্যে ঢুকায় দিয়ে 2টা মুড়ে ধরে যখন হ্যাঁচকা টান মারছে, একটু দূরে দাঁড়িয়েছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পরে ফাতেমার কলিজা ফেটে যায়। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত হতো না, সেই মহামানবের পেটে চড়ে 2টা সন্তান বেয়াদবি করে, এক দৌড়ে এসে সন্তানের খেয়াল না করে নবীর দিকে খেয়াল করে হাসানকে এত জোরে ধাক্কা মারছে, হোসেনের গালে এত জোরে চল মারছে। 2টা ভাই কাঁদতে কাঁদতে যখন 2 দিকে যায়, নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। আমার কেউ নাই রে, সবসময় নবী হয়ে থাকতে আমার বড় কষ্ট, সবসময় নবী হয়ে থাকতে আমার বড় কষ্ট। নবী হয়ে তাইফে গেছিলাম, তাইফ বেশ আমাকে পাথর মারছে, নবী হয়ে
আমি কত কষ্ট পেয়েছি, একটু নানা হয়ে আমি আনন্দ করতে চাই, এটা অনেকের চোখে সয় না। কেউ নাই যে দুইটা ভাই ছিল, এরা দুইজন তোর ভয় এখন দৌড় মারলো। ফাতেমার সামনে দাঁড়ায় বলে, বাবা আপনি না আমার মা বলে ডাকেন, বাবা আমি আপনার মা সামনে দাঁড়াইছি, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। রাসূল বলে, তুই যদি আমার মা হইতি তাহলে আমাকে এত জোরে ধাক্কা মারলি কেন? তুই যদি আমার মা হইতি তাহলে আমার গালে চল মারলি কেন? ফাতেমা বলে, বাবা কখন আপনাকে ধাক্কা মারলাম, কখন চল মারলাম? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে তুই কি আমার কলিজা দেখেছিস মা, তুই কি আমার কলিজা দেখেছিস? ফাতেমা বলে, বাবা আপনার ভিতরের কলিজা বাহির থেকে কেমনে দেখবো? রাসূল বলে, ফাতেমা ওই হাসান হোসাইন হলো আমার কলিজা, ওদেরকে মারলে আমার কষ্ট হয়, তুই কি জানিস না? ফাতেমা কান্দে বলে, বাবা তওবা করলাম, আর কোনদিন আমি হাসান হোসেনকে মারবো না, কারণ ওদের মারলি যদি আপনার কষ্ট হয়। রাসূল বলেন, তালহা আমি যদি আমার নাতিদেরকে এত ভালোবাসি, ছোট বাচ্চাদেরকে এত স্নেহ করি, তোমার বাচ্চা এমন কি অপরাধ করছে বাজান, তুমি কেন রশি দিয়ে তাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছো? তালহা বলে, হুজুর আপনি সর্বসাকুল্যে 3টা অভিযোগ নিয়ে উপস্থাপন করেছেন, আমি আগে কোনটা বলবো? রাসূল বললেন, তাহলে 1 নম্বর থেকে শুরু করো। তালহা বলতে, হুজুর আমি আজকে 3 দিন হলে ওসমান গনি দেখেছে, সালাম ফিরানোর পরে বাড়ির দিকে দৌড় দেই, ওসমান গনি আরো দেখতে পাই নাই, এর আরো অনেক আগে থেকে সালাম ফিরালি আমি বাড়ির দিকে দৌড় দেই। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি বলছে কয়দিনের কথা, কিন্তু আমি এর আরো আগে থেকেই আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দে। সমস্ত সাহাবীরা বলতে, তালহা তোমার বাড়ির প্রতি এত মহব্বত কেন হলো? নবীর সকাল বেলার আলোচনা না শুনে তুমি বাড়ির দিকে কেন দৌড়াও? আল্লাহ রাসূল বললেন, তালহাকে বলতে দাও। তালহা বলে, রাসূলুল্লাহ আমি মাটির একটা গর্ত করেছি, সেই গর্তের মধ্যে আমার বউকে নামায় দিছি, এই কারণে নামায় দিছি হুজুর, যেই কাপড় পরে আমি দরজা খুললাম, আমার গোটা বাড়ি সহ আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন একটা কাপড় ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় না, গোটা বাড়ি সহ একটা মাত্র কাপড় ছাড়া আল্লাহ রাসূলের সামনে আছে। কাপড় আছে, কিন্তু আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড় লাগবে না। রাসূল আসরের নামাজের পরে এসে ফাতেমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আহলাল বাইত মা ফাতেমা। রাসূল সালাম দিলেন, ফাতেমা দৌড়ে এসে দরজা না খুলি কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দিস কেন মা? আমি একটু তোর সঙ্গে দেখা করতে চাই, একটু দরজা খোল, তোর মুখটা দেখবো। ফাতেমা বলতেছে, বাবা আপনার ফাতেমাকে ছোট্ট আছে নাকি যে আপনি যখন তখন এসে দরজায় ডাক দিবেন আর ফাতেমা দরজা খুলবে? রাসূল বলতেছে, ফাতেমা কি হয়েছে? বলে, আমার পরনে এমন একটা কাপড় রয়েছে শুধুমাত্র হাসান হোসেনের বাবা ছাড়া পৃথিবীর আর কারো জন্যে দরজা খোলা যাবে না। ফাতেমা বলতেছে, আমার পরনে এমন একটা কাপড় আছে যে কাপড় পরে শুধুমাত্র হযরত আলী ছাড়া হাসান হোসেনের সামনেও দরজা খোলা যাবে না, কারণ ছেলেরা যখন বড় হবে তখন সবসময় মা কি দরজা খুলতে পারবে? আবার বাবার সামনেও খোলা যাবে না। সঙ্গে সঙ্গে নবী মাথার পাগড়ি খুলে দিচ্ছেন, ও ফাতেমা এই পাগড়ি পরে আমার জন্য দরজা খোল। ফাতেমা বলতেছে, বাবা আপনি যেই পাগড়ি পরে নামাজ পড়েন, যেই পাগড়ি মাথায় পরেন, সেই পাগড়ি পরনে কেমনে দিব? রাসূল বলে, ফাতেমা তুই যদি আমার মেয়ে হইতি তাহলে তোর আমি পাগড়ি পরতে দিতাম না, কিন্তু তুই যে আমার মা। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমি একটা মাটির গর্ত করে গর্তের মধ্যে আমার বউরে রাইখা যে কাপড় করে দরজা খুলেছি, কাপড় পরে আপনার পেছনে ফজরের নামাজ পড়তে যায়, কারণ পুরুষ মানুষের নামাজ বিশেষ করে ফরজ নামাজ বাড়িতে হবে। এটা আসতে পেলেন কেন? মসজিদের উন্নয়ন কি আমি প্রায় মাহফিলে বলি না, লোক ধরতেছে না হুজুর দোতলা করা লাগবে, লোক ধরতেছে না হুজুর এ করা লাগবে, লোক ধরতেছে না দোতলা করা লাগবে। ফজরের খবর কি? ফজর হুজুর এক কাতারে হয় না। জোহরের খবর কি? কোনো মতে এক কাতার। আসরের খবর কি? 3 পা কাতার। 3 পা বোঝেন?
মাগরিবের খবর কি কয় 1.5 কাতার, এশার খবর কি কয় 1 কাতার। তো মসজিদের মধ্যে কয় কাতার? করছে 9 কাতার। তো 9 কাতারের মধ্যে এখনো 2 কাতারই হয়নি, তো দোতলা কাত লাগবে। তখন বলতেছে ও যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। এখন আপনার মসজিদের উন্নয়ন করবেন কোন শালাকের জন্য? হ্যাঁ, ওই জুম্মার নামাজের জন্য? কথা কন না কেন? জুম্মার নামাজের উন্নয়ন করবেন জুম্মার জন্য? লাইলাতুল মেরাজে, এই যে আগামীকাল যে মেরাজ আসতেছে, এই মেরাজে আল্লাহ রাসূলকে জুম্মার নামাজ আল্লাহ দেয়নি, শুধুমাত্র 5 ওয়াক্ত 70 রাকাত নামাজ দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। তালহা বলতেছে যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই আযান শোনার পরে কোন পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে হবে না? হবে হবে। যারা চেয়ার নিয়ে নামাজ পড়ে এদিকে নামাজ বাড়িতে হবে। আমার কথা কি বুঝলেন? আপনাকে বড় হরিপুর মসজিদে কি চেয়ার আছে? হরিপুরের লোক নাই? চেয়ার আছে? চেয়ার মানে কি মুসল্লি চেয়ারত বসে নামাজ পড়ে? তার জন্য নাই, এ কিছু নেই। মাঝে মধ্যে চেয়ারওয়ালা আছে। শোনা, আমি বলি ভাই, এটা কিন্তু বাংলাদেশের সমস্ত আলেমেরা এই ব্যাপারে খুব খুব কড়া কথা বলতেছে। জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব বলেন তো আপনারা? কিছু মশলা শিখেন। জামাতে নামাজ পড়া কেবলমাত্র ওই সকল মানুষের জন্য ওয়াজিব যারা সুস্থ, যারা কি, আর অসুস্থ হোক, পঙ্গু হোক, ন্যাংরা হোক, যাই কানা হোক আর যাই হোক না কেন, নামাজ পড়তেই হবে। যেরকম কথা ঠিক কিনা? যদি দাঁড়ায় না পারো বসা পড়ো, বসা না পারো শুয়ে থাকা পড়ো, শুয়ে থাকাও তুমি না পারো তুমি ইশারা দিয়ে পড়ো, তাও তোমার নামাজ পড়তেই হবে। কিন্তু জামাতে সকলের জন্য না, জামাতে নামাজ পড়তে হবে কেবলমাত্র সুস্থ সবল মানুষের জন্য। আপনারা বলেন তো জামাত কেন হয়েছে? এই জামাতটা কেন? না জানলে বলবেন জানি না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নামাজের মাধ্যমে রাসূল সাহাবীদেরকে জামাত করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। সিয়ালে বসে তুই কি অন্যায় করবো? হ্যাঁ, লিজই লড়ে পারে না, চিন্তা করে দেখে। এই জন্য আমি সিয়ারওয়ালাদের বলবো অনুরোধ করে, আপনি যদি বসে থেকে পড়তে অসুবিধা হয়, হাঁটুর যদি লাগে, আপনি সিয়ারত পড়েন, বাড়িতে পড়েন, মসজিদ দেখেন। আল্লাহর বান্দারা মনোযোগ দেন। কি কষ্ট পাচ্ছেন? রাত কত হলো রে? শুক্রবারের নামাজ ন্যাংরা পঙ্গু যদি যায়, তাহলে চেয়ার নিয়ে বসে কারণ বারান্দা মসজিদের অংশ, মসজিদ না। আমার কথা বুঝলেন? না হয় দেখবেন শেষ কাতারে ওদেরকে চেয়ার আলা করে শেষ কাতারে বসাবেন, মানে চেয়ার দিয়ে ওরা কাতার সোজা করবে, চেয়ার দিয়ে। কিন্তু আপনার পায়ের সাথে ওর গোড়ালি যদি মিল না হয়, তাহলে জামাত কি হবে? জামাতের যে কাতারের যে ফজিলত থেকে বঞ্চিত হবেন। তো আপনি একটা রুগী মানুষের জন্য বঞ্চিত হবেন কেন? এটা বলে দিলাম। তারপরে যদি অমা আলাইনা ইল্লাল বালাগ, আমার বলে দেওয়ার কথা বলে দিলাম, আপনারা মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার। কথা বুঝলেন? এখন আসেন যে কথা বলতেছিলাম। তালহা বলতেছে রাসূলুল্লাহ, হুজুর শুধু জামাতে নামাজ পড়ার জন্য আমি আপনার পিছনে গিয়ে নামাজ আদায় করি। নামাজ শেষ করে আপনি যখন আলোচনা শুরু করেন, আপনার আলোচনা শুনতে গেলে আমার বইয়ের ফজরের নামাজ কাজা হয়ে যাবে। কারণ এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর আর কোনো কাপড়। হুজুর সেই দৌড়ে চলে আসি। আসার পরে আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামি, আর এই কাপড়টা আমার বউরে খুলে দিলে আমার বউটা যখন নামাজ পড়ে, নামাজ শেষ করে যখন মোনাজাত একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, মোনাজাত একটা, একথা কর, নামাজ একটা মোনাজাত, আদৌ মুখল ইবাদত। তার মানে নামাজের চাইতে মোনাজাত কিন্তু কমজোর ইবাদত না। কিন্তু কেউ যেন মনে করেন না যে মোনাজাত নামাজের অংশ। মোনাজাত নামাজের অংশ এটা মনে করা যাবে না, কিন্তু মোনাজাত করা যাবে। মোনাজাত আলাদা একটা ইবাদত। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি সালাম ফিরানোর পরে কিন্তু দোয়া দরুদ পড়বেন।
ইস্তেগফার পড়বেন, দোয়া পড়বেন, দরুদ পড়বেন, মানে নামাজ থেকে একটু ফারেক হয়ে দোয়া দরুদ পড়ার পরে তারপর মোনাজাত করবেন। আর মোনাজাত কমপক্ষে 1 মিনিট হওয়া লাগবে। 1 মিনিটের নিচে মোনাজাত করলে ওটা আবার কবুল হবে না। কি জন্যে? কারণ আমার মোনাজাত সাইজ আছে, তারা মোনাজাত করা সব 2-1টা মোনাজাত করে। মোনাজাত মানে কার কাছে হাত তুলছেন? আল্লাহর কাছে। তো আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, একটু সুন্দর করে বলা দরকার আছে না নাই? রব্বানা রব্বানা আতিনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। সুন্দর করে বলেন, আল্লাহর কাছে বলতেছেন। আপনি যদি দুনিয়াতে কোনো মানুষের সামনে হাত বাড়ান, এরকম হাত, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, ওই লোক ভিক্ষা দিবে না পিটন দিবে? কিন্তু তুই মিছিল করতেছ, এই মিছিল করতেছ, ফকিরের বাচ্চা ফকির, ভিক্ষা চাওয়ার মতন ভিক্ষা চা। মা মা সাড্ডা ভিক্ষা দাও মা। কারণ প্রত্যেক ফকির জানে বাবা কামাই করে, মা ভিক্ষা দেয়। যাই কামাই করে তার কাছে চাইয়া কিন্তু পাওয়ার উপায় নাই। এদের ফকিরা খুব চালাক, বাপে কামাই করে ভিক্ষা চায় কার কাছে? মা মারে, ও মা রে। সুন্দর করে বলার কারণে দেখবেন পাষাণ নিয়ে মানুষ দরজা করে ভিক্ষা দেয়। আল্লাহ কয় দেখো, তুমি দুনিয়ার ফকির হইয়া পাষাণ মানুষের হৃদয় করে সুন্দর করে ভিক্ষা চাওয়ার কারণে তুমি যদি ভিক্ষা পাও, যিনি সব কিছুর বাদশা আল্লাহ, তার কাছে যখন ভিক্ষা চাইবে এভাবে সুন্দর করে যদি মোনাজাত করতে পারো, তোমার মোনাজাত মুখে ঠেকার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে পুরস্কার দিয়ে দিবে। তবে চাওয়ার মতন চাইতে হবে। আমি কি বললাম? মোনাজাত একটা ইবাদত। আমার বউটা যখন মোনাজাত করতেছে কার কাছে? একটা কাপড় নেই, এক কাপড় স্বামী স্ত্রী 2 জন নামাজ পড়ে, কি চাবি? আল্লাহ আমার ভাঙ্গা ঘর চাঙ্গা করে দাও। এক কাপড় নিয়ে 2 জন নামাজ পড়ি, 1 বস্তা কাপড় দাও। আল্লাহ রে, ক্ষুধার দ্বারা থাকতে পারি না, করবা পোলাও খাও, আল্লাহ দেও। তালহা বলতেছে রাসূলুল্লাহ, আমার বউটা আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এত কষ্টের মধ্যেও যে তোমাকে সিজদা করতে পারতেছি, এত কষ্টের মধ্যেও যে তোমাকে রুকু করতেছি, এত কষ্টের পরেও তুমি আমার মতন অধমকে দিয়ে যে তোমার নামাজ পড়ায় নিচ্ছ, এজন্য তোমার দরবারে শুকর আদায় করতেছি। তালহা বলে রাসূলুল্লাহ, আমার বউটা যেমন এমন করে মোনাজাত করতেছে আল্লাহর কাছে, ধরে কোন কার কাছে? এমন সময় দরজায় এসে আপনি তালহা তালহা বলে ডাকতেছে। হুজুর আমার কলিজা ফেটে যায়, নবী আমার দরজায় ডাকতেছে, কিন্তু এমন একটা কাপড় পরে আমি আছি যে কাপড় পরে দৌড়ে এসে দরজা খুলতেও আমি সাহস পাই না। আবার আমার বউকে হেঁচকা টান দেওয়া যে গর্তের মধ্যে নামাবো সেই সাহস আবার হয় না, কারণ আমার বউ ডাকতেছে কাকে? আর আপনি ডাকতেছেন আমাকে। যখন আমার বউটার মোনাজাত শেষ হয়ে গেল, আমি এক টানে গর্তের মধ্যে নামাই দিয়ে যেমন তেমন কাপড় পিছে আমার বউটা গর্তের মধ্যে আছে, আর বউয়ের পরনের কাপড় খুলে সেই কাপড় পরে আপনার জন্যে দরজা খুলেছি। ওসমান গনি খালি পাগলের মতন কাঁদতেছে। তালহারে না চেনে না বুঝে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, ভাই আল্লাহর হস্তে তোমার কাছে আমি মাপ চাই। আল্লাহ নবী বলে, ওসমান তুমি যদি অভিযোগ না করতে বাজান, তাহলে তালহার এই অবস্থা আমরা কেমনে জানতাম? ও তালহা, তোমার কসি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে আমার জীবনের চাইতো ভালোবাসি। সুবহানাল্লাহ কন না কেন? আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি হুজুর। ওমর ফারুক বলতেছে, ছোট মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখা এটা ভালোবাসার লক্ষণ? তালহা বলতেছে, রাসূলুল্লাহ ওমর ভাই যে কথা বলতেছে যে আসলেই তো কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখা এটা কি ভালোবাসা? ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। তুচ্ছ দুনিয়ার মোহে তুমি পাগল হয়েও না, আমি আল্লাহ চিরস্থায়ী আখিরাতকে তোমার জন্য সুন্দর বানায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে আখিরাতের জন্য অত্যন্ত ভালোবাসি। আল্লাহ নবী বললেন তালহা প্রমাণ দাও। প্রমাণ কি? বলে হুজুর এই যে খেজুর গাছ দেখতেছেন, হুজুর আমার বাড়ির দরজার সামনে যে খেজুর গাছ দেখতেছেন, এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হলো খেজুরগুলো পাক ধরেছে, লোহাওয়া ওই পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, আমি কেমনে সহ্য করব? আমি যখন ফজরের নামাজ পড়তে রওনা দিলাম, এমন সময় মন বলতেছে তালহা তুমি তো ফজরের নামাজ পড়তে যাচ্ছ, তোমার সন্তান যদি ঘুম থেকে চেতন পায়, আর চেতন পায় দরজা খুলে যদি ইহুদির গাছের খেজুর খায়, তুমি একজন মুসলমান, তোমার বাচ্চা ইহুদির গাছের খেজুর খাবে, কেমনে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি এক দৌড়ে ঘরের মধ্যে গেলাম, আমার ঘুমন্ত সন্তানকে কাঁধে নিলাম, কাঁধে নিয়ে মসজিদ দিকে রওনা দিলাম। রাস্তার মাঝখানে গিয়ে আমার মন বলতে তালহা রে, তোমার বাচ্চার উপর তো নামাজ ফরজ হয় নাই, এত ছোট্ট বাচ্চা তুমি মসজিদে নিয়ে যাবা, ঘুম থেকে চেতন পাবে, যখন তোমরা নামাজ শুরু করবে তখন বাচ্চা যদি নামাজ নষ্ট করে দেয়। হুজুর বাড়িতে রাখতেও ভয় করি, মসজিদে নিয়ে যাই তো ভয় করলাম, কি করব? তখন আমার ঈমান বলতেছে তালহা দুইটা বিপদ থেকে যদি তোমার সন্তানকে বাঁচাবার চাও, তাহলে অন্তত কিছু সময় গরু ছাগল আবাদ খায়। গৃহস্থ যদি তাকে বেঁধে রাখে, ওই গরু ছাগল কিন্তু আবাদ খাইতে পারে না। তোমার সন্তানকে ইহুদির গাছের কন্যা খেজুর থেকে বাঁচাবার যদি চাও, তাহলে কিছু সময়ের জন্য দড়ি দিয়া বেঁধে রাখো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখছি শুধু ইহুদির গাছের খোরমা খেজুর থেকে বাঁচানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সন্তানের রশি খুলে দিব, কারণ এখন আমি সবসময় সন্তানকে দেখতে পারবো, ওই গাছের কাছে আমার সন্তান যাইতে পারবে না। নবী কান্দে, পাগলের মতন কান্দে, সমস্ত সাহাবীরা কাঁদতেছে। নবী বলতেছেন তালহা রে, আমি 10 জন সাহাবীর ব্যাপারে ঘোষণা করেছি, আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আজকে তোমার ওই নাবালক মাসুম বাচ্চার জন্য ঘোষণা করে দিলাম, তুমি তোমার সন্তানকে রশি দিয়ে বেঁধে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে হেফাজত করা মানে জাহান্নামের আগুন থেকে তুমি তার হেফাজত করেছ। ওয়ামিলুস সালিহাত, নেক আমল করে বুঝাই দিলাম আপনাদের ভাইজান। এইরকম অভাবের মধ্যে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি তালহা তার ছোট বাচ্চাকে বাঁচাবার পারে, তালহার চাই থেকে আমাদের অভাব বেশি না কম? কথা কয় না, কম না বেশি? আজকে গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গা মারা, আশা, বেড়া, কিয়ার, কুশিকা এগুলো আছে না নাই? আপনার বলেন তো এইগুলার মূলে কে আছে? ইহুদি অথবা খ্রিস্টান। একটা খেজুর গাছের খুরমা খেজুর পড়ে যাবে, সেই খেজুর যেন মুসলমানের বাচ্চা না খায়, এত অভাবের মধ্যেও বাপ যদি তাকে রশি দিয়ে বেঁধে রাখে, আর আপনাকে কে ওগুলোর সামনে? ও যে আমার কাছে একদিন এই ওয়াজ করছিলাম, ওরা খুব পুষিকা, তারপর আসার চাকরিরা আমার কাছে, হুজুর ওয়াজ করে তো ভালোই টাকা কামাই করেন, কয় গরিব টাকা দেন? আমরা গরিবদেরকে একটু টাকা দেই, আমরা এনজিও, আমরা দাতা সংস্থা, আপনার বাজে কোন জায়গা? আমি বললাম ভাইরে শোনেন, একটা দৃষ্টান্ত দিই আপনাদের, বিরক্ত হলে মোনাজাত হবে, কারণ আমার একটা বন্ধু চুক্তি আছে, একটা বন্ধু চুক্তি, একটা পার হয়ে গেছে না। বিরক্ত হচ্ছেন? ওটা বসে ওঠে বসে, কারণ কি? কিসের পেশাব রে? বসেন কোরআনে মামের, বসেন। এই কোরআনে ওসিলাই পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে। এটা কি জাতা মনে করছেন আপনি? পেশাব লাগার পরে একটু 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 ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে, নারীরা ওয়াজটা শেষ করে পেশাব করে দাও, দেখবেন পেশাব জাতীয় ব্যারাম আল্লাহ ভালো করে দিল। আমার এলাকার এক লোকের বহু মূত্র, তখন আছে একদিন কয় ভাই 3 দিন সময় দেওয়া লাগবে। কয় ভাই রে, আমি তো 3 দিন দিবার চাই তবলিগে, কিন্তু আমার যে খালি
ঘন্টায় ঘন্টায় পেশাব হয়। এই দেয় ঠিক আছে, আল্লাহর আছে দেও, ঠিক আছে আমার নিয়ম আছে, তোর যখন পেশাব লাগবি তখন এর এক দেখাবি, তার তো পেশাব করে দিবি, যত ঘন্টা লাগে যতবার হবে এই এই শিখা দিছে। আর আমি যাই কাছে ওই যখন এক তুলবি আপনি যান ছুটি দেন না, আমির করছে। আর ওয়াক করছে খবরদার আমির কে তার করা লাগবে, আমির যদি ছুটি না দেয় তুই যান জোর করে যাস না, তাহলে ইমান আমল সব যাবি। এই করে ওয়াক দিছে বয়ান শোনার জন্য, আর ওই পাক করবার কাছে যাই হোক লিয়ে গেছে পাক করতেছে। আর ওই তো 1 ঘন্টা পরে আমির কয় তখন ওর তো পেশাব করছেন মানে বাইর হয়ে যায় ভাব, ওই আবার ওই এত কি বসো যে আলোচনা তো শোনো, ওই মনে মনে করছে আজকে মসজিদ দিয়ে পেশাব কর্ম যা হয় হোক। ওই লোকটাই বলতে তো মসজিদে পেশাব করবে, এই নিয়তে মনে করলাম এই শালা শয়তান আমাকে জোর করে নিয়ে আসলো। ওই কই এক লোক দেখালি পেশাব করবার দিবি, আর আমির আমাকে বসে দেয় জোর করে, আবার কইছে আমিরও মানাও লাগবে, এখন কোনটা করবার যে পেশাব বার করে দেবো। এই মনে করে লোকটাকে হুজুর পেশাব করার নিয়তে যখন মসজিদে দেখি তলপেট আমার ঠান্ডা হয়ে যায়, আমার আস্তে আস্তে পেশাবের যে যন্ত্রণা বন্ধ হয়ে যায়। আল্লাহর শপথ করে বলতেছি ওই যে 3 দিন দেওয়ার পরে এখন 10 ঘন্টার মধ্যে আমার পেশাব লাগে না। আপনার কি মনে করছেন এ কোরআনের দাম নেই? এত ঘন ঘন ওঠেন কে? ওঠেন না বাবা, ওঠেন, একটু ধৈর্য ধরেন, এই শেষ পয়েন্টটা শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো এনজিওরা যখন আমাকে বলতে হুজুর আপনি তো, আমরা হলাম দাতা সংস্থা, আমরা মানুষের উপকার করি, ঘর বাড়ি বানাতে গরিব মানুষের ধনী করে দেয়, বহু কিছু করি, আপনার সহ্য হয় না? আমি বললাম শোনো একটা গল্প শোনো। এক লোক 2 বিয়ে করছে। কয় বিয়ে? 2 বিয়ে হলে 2 বউ মনে করতেছেন কি ওরা কি বোন হয় না সতীন হয়? সতীন। এমনকি মেয়েরা বেহেস্তের হুরকেও সতীন মনে করে। মেয়েরা কোনোদিনও স্বামী কাউকে ভাগ দিবার চায় না, এটা মেয়েদের একটা ভালো গুণ। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো মেয়েকে আপনি ঠান্ডা করবার চান তাহলে শুধু বলবেন তুই যদি বেশি কেঁচাল করিস আমি কিন্তু বিয়ে করবো, তাহলে এই কথা কয়ে দেখেন ওই আপনার পাও ধরবে। মেয়েরা কিন্তু একটা জিনিস পছন্দ করে, সেটা কি? সতীন। ধরে কোন সেটা কি? কিন্তু ওই 2 বিয়ে করছে, 2 বিয়ের আবার একসাথে বাচ্চা হচ্ছে, 15 দিন 20 দিন কম বেশি 2 সতীনের 2 বাচ্চা ছেলে হয়েছে। কিন্তু গ্রামের মধ্যে একটা খবর রটে বলল সতীন তার সতীনের বাচ্চাকে সহ্য করতে, সতীন তার সতীন নিজের বাচ্চাকে পছন্দ করে না কিন্তু সতীনের বাচ্চা ভালোবাসে। এক সতীন তার নিজের বাচ্চাকে ভালোবাসে না কিন্তু সতীনের বাচ্চাকে ভালোবাসে। তো গ্রামের লোকজনকে এটা কখনোই হতে পারে না, সতীনের শত্রু। আর এটা কেমনে হয়? তো এক মেয়ে মানুষকে তাহলে তদন্ত করা দরকার। তো এক মহিলা তদন্ত করে যায়, দেখে মাটিতে একটা পড়ে যায়, প্যাঁ প্যাঁ করে কান দিচ্ছে, আর একটা কলোনিয়া বাবু তো বাবু করতেছে। তো এখন বলতেছে কান দেখে আমার কলিজার টুকরা কান দিচ্ছে, কোলক কি কয় আমার শত্রু। তো তোর কলিজার টুকরা কানতেছে আর সতীনের সন্তান শত্রু কোলক নিয়ে তুই বাবু তো করতেছ, কারণ কি? এটা গোটা পাড়ার উঠে গেছে, ভিতরে ঢুকে দেখতেছি একই অবস্থা। এর মধ্যে মহা কারণ আছে। তবে সেই কারণ কি? ঘরের মধ্যে নাই, ওটা বেড়া খাওয়া যাবি না। তো ঘরের মধ্যে যা বলতেছে শোন আমার স্বামী হলো গরিব মানুষ, যে কোনো সময় স্বামী মরে যাবি, এই সোল বলের কামায় আমাদের খাওয়া লাগবে। তা আমার ডাক মাটির থুজি ওই কান দিচ্ছে, মানে কি দেখতেছি ওই যত কান দিচ্ছে হাত পাও মারতেছে আর ব্যায়াম করতেছে, কান দিচ্ছে হাত পাও মারতেছে আর ব্যায়াম করতেছে, ওই ব্যায়াম করতেছে। আর মাটির থর কারণ হলো মাটির আর্থ কানেকশন ওর দেহের মধ্যে ঢুকতেছে, রোদে পুড়তেছে, মাটি আসন পাচ্ছে। ওই বড় হয়ে যদি 10 ঘন্টাও রোদে পুড়ে পানি ভিজা কাম করে, ওর সর্দি গরমি হবি না, ওর শরীরে দুর্বল হবি না, অক্সাইজ করতেছে আমি। আর এটা কোলতলে বাবু তো করা মানে এখন লুলা করে দেবো, এক পঙ্গু করে দেবো, ইদান ভিক্ষা করে খা। হাই রে হাই ষড়যন্ত্র রে। আমি তো এনজিওরা হচ্ছে একই মাল, একই অবস্থা। এরা মুসলমানের ঈমান আমল পঙ্গু করার জন্য এরা আমাদেরকে সাহায্য করতেছে। আসলে সাহায্য না, সাহায্যের নামে আমাদের সঙ্গে শত্রুতা করতেছে। দরকার কথা ঠিক পঙ্গু করতেছে না। ঈমান একটা গ্রামীণ ব্যাংক মেয়ে মানুষ দেয় কিস্তি লিবা, মেয়ে মানুষকে
আর মেয়ে মানুষ কিস্তি নিয়ে শতকরা কত টাকা সুদ দেয় আপনি কি হিসাব করে দেখছেন? যেদিন আপনি টাকা নিলেন পরে সপ্তাহ থেকে আপনার কাছ থেকে সুদ নেওয়া শুরু করলো। আপনি ব্যাংকের টাকা নিলে 1 বছর পরে সুদ নেবে, আর এরা পরের দিন থেকে কত পার্সেন্ট সুদ নিচ্ছে আপনি কি জানেন? সুদের 1 টাকা খাওয়া, সুদের 1 টাকা দেওয়া আর 1 টাকা খাওয়া কত বড় পাপ, এটা মুসলমানের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য ভাইজান একটু শতভাবের মধ্যে যদি পড়েন, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কঠিন যদি অভাব হয় তাহলে আমি তোমাদের একটা দোয়া শিক্ষা দেব। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াটা যদি তোমরা 5 বার 7 বার পড়তে পারো, আমি রাসূল বলছি 40 দিনের মধ্যে অভাবের দরজা তোমাদের আল্লাহ বন্ধ করে দিবে, বরকতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে দিবে। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের দোয়াটা বলে দিলে হয়। আল্লাহ রাসূল বলছেন আমি ওয়াদা দিলাম 40 দিন। ধরে কোন কয় দিন? 40 দিন 5 ওয়াক্ত নামাজের যে ইমাম সালাম ফিরাবে, যদি ইমাম সালাম ফিরে দেরি না করে, মোনাজাত যদি করে, তাহলে মোনাজাত আগে করে পরে তোমরা দোয়া পড়বে 5 বার 7 বার, ছোট্ট একটা দোয়া। সাহাবেরা বলে হুজুর দোয়া শিক্ষা দেন হুজুর, আমরা এখন থেকে রেজেকের পেরেশানি থাকতে না। অন্তত আল্লাহ রাসূল বলতেছে লিখে নাও 40 দিনের মধ্যেই আল্লাহ তোমাদের অভাবের দরজা চিরতরে বন্ধ করে দিয়ে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এখন দোয়াটা কারা কারা শুনবেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামা। 40 দিন পর যে অভাব থাকবি না, সে 40 দিন পর বিশ্বাস করতেছেন তো? এটা কিন্তু নবীর হাদিস বুখারী শরীফে আছে। এখন আপনাদের কাছে যারা হাত তুললেন, এই মসজিদের জন্য একটু টাইলস লাগবে বাদান না? আপনারাই মনে করেন যে আলী একবার ভাই 8 ঘন্টা ওয়াজ করে আদায় শুরু করছে, আমি কিন্তু 2 ঘন্টা ওয়াজ করছি। কয় ঘন্টা? এ কথা